ইব্রাহিমের সাথে সম্পর্ক শুধু নবুয়তের বিশ্বাস না, সন্তান এবং বাবা হিসাবে। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, মুসলিম জাতির বাবা ইব্রাহিম। ইব্রাহিম আমাদের জাতির পিতা। নতুন কোন দাড়ি মারি নাই এ বেডারে ফিতা হওয়া বানানোর জন্য পাগল হওয়া দরকার নাই। ও বেড়ারা তো জাতির পিতা বানানোর জন্য লাঠি লইয়া খারাইছিল, কোদাল লইয়া কুড়াল লইয়া খারাইছিল, যে না এটাই জাতির পিতা। কইয়া স্যার দরকারটা কি? যার যতটুকু সম্মান তাকে ততটুকু দিতে হবে। আমরা ছোট করতে চাই না, আমরা আবার অতি বড় করতে চাই না, এটাই নিয়ম। বেশি ছোট হবেন তাহলে আপনাকে ছাগলে খাবে, আর লম্বা হবেন তাহলে আবার ঝড় তুফানে ভেঙে ফেলবে। এই জন্য মাঝারি গাছ ঠিক থাকে বেশি। ছোট গাছ ছাগলে খাইয়ালায়, বেশি বড় হইলে ভাঙ্গা যায়। আইন বানাইছে, আইন বানাইতে হবে না। জাতির পিতা কয় লাগবে। এই মাদ্রাসার অনুষ্ঠানগুলোতে প্রিন্সিপালদের মুখ দিয়া, হুজুরদের মুখ দিয়ে এসব বাইর করছে, না হয়তো চাকরি থাকবো না। কেন? ইব্রাহিমকে আল্লাহ জাতির পিতা বলছে, মুসলিম জাতির পিতা। ইব্রাহিম থাকতে আর কোন জাতির পিতা দরকার নাই। জাতির নেতা হইতে পারে, শুধুমাত্র পিতা বলায় নাই, মাথার উপরে ছবিটা নাইছে। এই আপনাদের এলাকায় মাদ্রাসা আছে না? এখন আসেনি ছবি? এখন আছে? মাথার উপর রাখতে হবে। কেন? মহিলার ছবি টানানো কি জায়েজ? মহিলার ছবি দেখলে গুনাহ হয় না? তা আমাদেরকে গুনাহগার বানাবা কেন? তোমরা তো আগাও নাই, গোড়াও নাই, তোমরা তো বেশ্যালয়ে যাও, পতিতালয়ে যাও, মদখানায় যাও, তোমরা সুদখোর, তোমরা ঘুষখোর। কিন্তু আমরা আলেম ওলামা, আমরা তো এইসব জায়গায় যাই না। পরনারীর ছবি আমাদের সামনে কেন ঝুলবে? মাদ্রাসার প্রিন্সিপালের সামনে, আলেমদের সামনে মহিলার ছবি কেন কেন ঝুলাইতে হবে? আপনারা একটু বলুন তো, যাদের সামান্য বিবেক বোধ আছে, বলুন তো, মাদ্রাসার অফিসে কি কোরআন শরীফ নাই? আলমারিতে কোরআন থাকে না? মাদ্রাসার অফিসে আলমারিতে বুখারী থাকে না? বুখারী শরীফ থাকে, মুসলিম শরীফ থাকে, কোরআন শরীফ থাকে, তাফসীর থাকে, জালালাইন থাকে, মেশকাত থাকে, রাসূলের হাদিস, আল্লাহর কোরআন। আর ছবিটা হলো আলমারির উপরে, একবার মাথার উপরে। একটা মানুষের ছবি কোরআন শরীফের উপরে, এমন আইন কেন বানাও? রেজাল্ট কি দাঁড়ালো? এমন দাঁড়ালো যে ছবি বানাইছো, মূর্তি বানাইছো, এখন আর একটাও নাই, গলায় রশি লাগাই আমার টিফিলস। এবং ভিডিওতে দেখলাম যে কোনো না কোনোটার উপরে দাঁড়াইয়া হিসু করে দিতেছে। এটাই নিয়ম। বাড়াবাড়ি ভালো নয়, কোনো কাজে বাড়াবাড়ি করবেন না। আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন। আমার বন্ধু, আল্লাহর জান্নাত পাওয়ার জন্য দুটি বিষয় খেয়াল করবেন। ঈমান। এখন ঈমান তো ছোটকালে মক্তবে আনছেন, হুজুর তো আপনাকে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়াইয়া দিছে, মনে মনে ভাবছেন আপনি মুমিন। ও দোস্ত, কালেমা পড়লে যদি মুমিন হওয়া যায়, তাহলে আব্দুল্লাহ ইবনে উবাই, সে তো রাসূলুল্লাহর হাতে হাত রেখে কালেমা পড়েছিল, অথচ লোকটা মুমিন না মুনাফিক? জান্নাতি না জাহান্নামী? তার জাহান্নামে অবস্থান উপরের দিকে না সবার নিচে? কালেমা পড়েছে তো রাসূলের হাতেই, লাভটা হলো কি? কিছুক্ষণ আগে যে গিরিশচন্দ্র সেন বাবুর নাম বললাম, তিনিও তো লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়ছে, লিখছে, বলছে, গবেষণা করছে, অনুবাদ করছে, কিন্তু তাকেও তো আমরা মুমিন বলি না। আমাদের দেশে যারা কাদিয়ানি, কাদিয়ানিরা মুমিন না কাফের? কালেমা পড়ে না? তাদের আজানের মাঝে কালেমা নাই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আজান এভাবে দেয় যেভাবে আমরা দেই, কিন্তু এরপরও সে কাফের। কারণটা কি? আজানে কালেমা তো পড়লো। আত্তাহিয়াতু যখন পড়েন, আত্তাহিয়াতুর মাঝে তো আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আসেনি? তো কাদিয়ানি কি এই আত্তাহিয়াতু পড়ে না? তো কালেমা তো পড়লো, কাফের কেন? আসলে কালেমা পড়লে মুমিন হওয়া যায় না, তবে মুমিন হওয়ার জন্য কালেমা পড়তে হয়।
মুমিন হওয়ার জন্য কালেমা পড়বেন কিভাবে? কোরআনে আল্লাহ শিখাইছে ফামাইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। যে ব্যক্তি বলবে তাগুত মানি না, শুধু আল্লাহকে মানি, আগে তাগুতের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করবে, সে কুফর করবে না, শিরিক করবে না, নেফাক করবে না, তার অন্তরটাকে কুফর মুক্ত করবে, তার অন্তরকে শিরিক মুক্ত করবে। যে বেটা পীরের পায়ে সেজদা দেয়, ওই বেটা নামাজের মাঝে আত্তাহিয়াতুও পড়ে, আবার নামাজ শেষে পীরের পায়ে আবার সেজদা মারে। যে পীরের পায়ে সেজদা দিল, ঈমান আছে না গেছে?